অবশেষে ইরানের 10 দফা প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে 2 সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ করে শান্তির পথে হাঁটল তেহরান, ওয়াশিংটন। একই সাথে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে শর্ত আরোপ করেছে খামেনি দেশ। তবে প্রশ্ন উঠছে, ট্রাম্প প্রশাসনের কাছে কি কি প্রস্তাব পেশ করেছে মাসুদ পেজিশকিয়ান প্রশাসন। বুধবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB জানিয়েছে, যুক্তরাষ্ট্র নীতিগতভাবে তাদের 10 দফা প্রস্তাব মেনে নিয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, এই প্রস্তাবটি একটি বড় চুক্তির জন্য আলোচনার কাঠামো হিসেবে কাজ করবে, তবে পরিকল্পনার সব বিষয় প্রকাশ্যে জানানো হয়নি। IRIB জানিয়েছে, প্রস্তাবে রয়েছে ইরানের বিরুদ্ধে আগ্রাসন না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের সব প্রাথমিক ও দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ইরান বিরোধী প্রস্তাব বাতিল, ক্ষতিপূরণ প্রদান, এই অঞ্চল থেকে মার্কিন ঘাঁটি প্রত্যাহার এবং লেবানন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করা। কাউন্সিল স্পষ্ট করেছে, এই আলোচনার মানে যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়, ইরানের শর্তগুলো পূরণ এবং বিস্তারিত বিষয় চূড়ান্ত হলে তবেই চূড়ান্ত চুক্তি হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আলোচনা চলাকালে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা 2 সপ্তাহ চলবে, 2 পক্ষ রাজি হলে সময় বাড়ানো যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের প্রস্তাবকে তিনি আলোচনার জন্য কাজ চলার মতো ভিত্তি বলে উল্লেখ করেছেন।